মিম্বরে বসে হক কথা বলতে গেলে অনেক সময় তারা কণ্ঠকে চেপে ধরে, কথা বলতে দেয় না। এই জন্য আইমায়ে কেরামরা মসজিদে বসে অনেক সময়, যে মসজিদের কমিটিরা বড় বড় ওই সময় ফেসিস সরকারের বিভিন্ন দায়িত্ব ছিল, তারা জুমা পড়তে আসুক আর না আসুক, তারা মসজিদে হুজুরের কথা শুনতে আসতো যে হুজুর কি বলে, রাজনৈতিক কোনো কথা বলে কিনা। সারা কোরআনের মধ্যে রাজনৈতিক ভরপুর, হাদিসগুলোর মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজমানায় বলছে, জুনায়েদ আল হাবিব সাহেব তিনি রাস্তায় আছে বলছেন, কিন্তু রাস্তার যে গতি থাকে আজকাল, রাস্তার উপরে ভরসা করে প্রোগ্রাম করা অনেক কঠিন। সারা দেশ জ্যামের ওপরে চলছে, সময় মতো কোথায় পৌঁছা যায় না, এই নিয়েই সফর চলছে। অনেক সময় কর্তৃপক্ষরা বুঝতে পারে না রাস্তার ঝামেলায় রইয়া সময় মতো পৌঁছা যে কত কঠিন। যারা কর্তৃপক্ষ তারা তো চায় যে সময় মতো চলে আসা, তো আসলে দেশের পরিস্থিতি আপনারা যারা সফর করেন তারা বুঝেন, খুব কঠিনতম হালাত চলছে। এর মধ্যেই আমাদের জীবনের হায়াতটাও চলছে। জ্যামের মধ্যে যে ঘন্টার পর ঘন্টা যায়, এগুলিও আমাদের হায়াতের একটা অংশ। এগুলা সম্পর্কেও আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে, হিসাবের আওতায় চলে আসতে না। জ্যামের সময়টা, রাস্তা যেহেতু জ্যাম, ওই সময় আমলনামাটাও জ্যাম লেগে থাকে। কি বলে, আমলনামার জ্যাম লেগে বন্ধ হয়ে গেছে? ফেরেশতাদের কলমের মধ্যে জ্যাম থাকে না, কলম চলতে থাকে। সেই সময়টা যারা গাড়ির সামনে টেলিভিশন থাকে, গাড়িতে জ্যামের বসে আছে ঘন্টার পর ঘন্টা, ওইটার মধ্যে নারীদের নর্তকী দেখা যায়, যুবক যুবতীদের নাচ দেখা যায়। অধিকাংশ গাড়িগুলোর মধ্যে আমরা পাশের গাড়িতে যখন যাইতে থাকি তখন দেখা যায় ওরা বসে বসে এগুলি দেখতেছে, এদের সময়টাও কাটে। জ্যাম যে কত সময় বসে আছে এটা তারা বুঝতে পারে না, কারণ একটা আনন্দময় অবস্থায় তারা আছে। আর আল্লাহ পাকের কিছু বান্দাও আছে, তারা চিন্তা করে যে আমার এই সময়টা আমার হায়াতের একটা অংশ, আমি 2 ঘন্টা 3 ঘন্টা যদি জ্যামে বসে থাকি, এই সময়টাও আমার কিয়ামতের ময়দানে হিসাবের আওতায় আসবে। আমি এই সময়টা এই গান দেখে, নর্তকীদের নাচ দেখে সময়টা নষ্ট না করি। এই সময় যদি সে তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাকের জিকির আজকার করে, দুরূদ সালাম পাঠ করে, তাহলে তার হায়াতটা অনেক দামি হবে। কি বলে হায়াতটা? আমরা কোন রাস্তায় হাঁটব? আমরা কি জামের মধ্যে বসে থাকলে তাসবিহ তাহলিল করবো, নাকি আমরা মোবাইলে আর গান, নারী নর্তকীদের নাচ দেখবো? কোনটা? তাসবিহ পড়বো। বুঝে আসছে কথাটা? আমি ভূমিকা কয়েকটা কথাই বলতেছি। আমার শরীর অবস্থা ভালো না, খুবই অসুবিধা, দুর্বল অবস্থায় আছে, সারা শরীর আমার ব্যথা। কাছাকাছি প্রোগ্রাম না হলে প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে, কথা বলতে ইচ্ছা করে না। তো তারপরেও কিছু দোয়া দেওয়ার জন্য এতগুলি মুসলমান একসাথে বসছে, এদেরকে একসাথে যে আমি সালাম দিলাম, আপনারা ওয়ালাইকুম আসসালাম বলছেন, একটা দোয়া পাইছি কি পাই নাই? এটা অনেক বড় দোয়া। এতজন মুসলমানদেরকে একসাথে বসে সালাম দেওয়া, এটা আল্লাহ পাকের মেহেরবানি। তো
কোরআন শরীফের যে আয়াত কটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কিছু কথা এখানে বলছেন। এই জগতের মধ্যে ঈমানদার ছাড়া ভিন্ন একটা সম্প্রদায় মানুষ আমাদের থেকে অনেক বেশি আছে। এরা কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন রকমের জাতের মুসলমান ছাড়া একটা সম্প্রদায় আছে না নাই? যাদেরকে মুজরিম বলা হয়। আল্লাহ পাকের ভাষায় মুজরিম বলতে এখানে যারা অপরাধী বলতে এরা ঈমান হারা। আর ঈমান ওয়ালাদের মধ্যে একটা সম্প্রদায় আছে, তারা ঈমানদারকে দেখলেই তাদের শরীরে গা জ্বালা শুরু হয়। ঈমানদারকে সহ্য করতে পারে না, টুপিওয়ালা সহ্য করতে পারে না, দাড়িওয়ালা দেখলে তিরস্কার করে, জঙ্গিবাদী নাম দেয়, মোল্লা বলে, কাঠ মোল্লা বলে তাদেরকে আখ্যায়িত। এই কথাটা আজকাল নয়, 1450 বছর আগে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। আমরা দেখতেছি আজকে বলতেছে, কিন্তু আল্লাহ পাক তো বলেছেন 1450 বছর আগে। কোরআন যেহেতু সবসময় থাকবে, একটা সম্প্রদায় মানুষ এরা কোরআন ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, মুসলমান ভালোবাসে না, যারা ময়দানে হাসরে উঠতে হবে, হিসাব দিতে হবে, এটাকে যারা বিশ্বাস করে না, এরকম একটা সম্প্রদায় জমিনের মধ্যে ছিল, আছে এবং থাকবে। এখন আমরা যেহেতু আমাদেরকে সামনে রেখে আল্লাহ পাক বলতেছে, যারা তোমরা ঈমানদার, তোমাদের ঈমানটাকে মজবুত ভাবে ধরে রাখতে হবে। পাশাপাশি একটা সম্প্রদায় তোমাদের ঈমানকে নষ্ট করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে তারা করবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। যারা ঈমানদার, যারা নেককার, যারা নামাজি, যারা টুপিওয়ালা, যারা দাড়িওয়ালা, তসবিহওয়ালা, তেলাওয়াতওয়ালা, হালাল খানেওয়ালা, এই সমস্ত মানুষগুলাকে দেখে একটা সম্প্রদায় আছে যারা মুজরিম, যারা নাফরমান, এরা তাদেরকে খুব তিরস্কার করে, ঠাট্টা করে। যেমনটা আমাদের দেশে পিছনে আমরা বহু শুনেছি, এমনও গিয়েছে আমাদের দেশে নারায়ণগঞ্জে একটা মানুষের মাথার থেকে টুপিটা নিয়ে একটা কুত্তার মাথার মধ্যে পড়ে গেছে, টানবাজার গুদারাঘাটে গিয়ে। আমার কাছে আসছে কথাটা, আসলেও আমরা শুধু বলতে পারছি, এর থেকে বেশি কিছু বলা যায় না। মিম্বরে বসে হক কথা বলতে গেলে অনেক সময় তারা কণ্ঠকে চেপে ধরে, কথা বলতে দেয় না। এই জন্য আইমায়ে কেরামরা মসজিদে বসে অনেক সময়, যে মসজিদের কমিটিরা বড় বড় ওই সময় ফেসিস সরকারের বিভিন্ন দায়িত্ব ছিল, তারা জুমা পড়তে আসুক আর না আসুক, তারা মসজিদে হুজুরের কথা শুনতে আসতো, যে হুজুর কি বলে, রাজনৈতিক কোনো কথা বলে কিনা। সারা কোরআনের মধ্যে রাজনৈতিক ভরপুর, হাদিসগুলোর মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজমানায় বলছে, একটা হক থাকবে আর একটা না হক থাকবে। এটা দুইটা দল থাকবে সবসময়। এই জন্য আপনি হক কথা যেন বলতে না পারেন। অনেক আগে শুনেছিলাম, তিনি ওনার সহচরদেরকে বলছিল, তোমরা মসজিদে কমিটিতে ঢুকবা, মাদ্রাসার কমিটিতে থাকবা, মসজিদে গিয়ে নামাজ পড়বা, হুজুররা কি বলে এটা শুনবা। তার মানে এই জন্য ইমাম সাহেবরা অনেক সময় হক কথা বলতে অনেক কষ্ট করেছে। অনেক ইমাম সাহেবের ইমামতি চলে গেছে এই অপরাধ। আল্লাহ পাক তো কোরআনে জানিয়েছেন, যারা মুজরিম, যারা অপরাধী, যারা নাফরমান, যারা আখিরাতের ভয়ভীতি নাই, মানুষের ইজ্জতের দিকে তাওয়াক্কুল করে না, এরা মুমিনদেরকে সহ্য করতে পারে না, এরা টুপিওয়ালাকে সহ্য করতে পারে না, এরা নামাজিকে সহ্য করতে পারে না,
তারা এদেরকে দেখে অট্টহাসি করে, হাততালি দেয়, মরে মরে বসে বসে চোখ পটকাইতে থাকে। এটা কোরআন বলছেন 1450 বছর আগে। এমন না যে কোরআনের আয়াতটা আজকে নাজিল হয়েছে, 1450 বছর আগে আল্লাহ পাক যখন বলেছেন, ঠিক ওই জামানার মধ্যে কাফের মুশরিক আবু জাহাল তার চেলা চামুন্ডাগুলি নিয়ে সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ রসুলকে অনেকভাবে তিরস্কার করেছে। যেহেতু আমাদের ব্যাপারে এই ধরনের কথাটা হবে, আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাদেরকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, আর এগুলি করে যখন তারা ঘরের মধ্যে যাবে মনে খুব আনন্দ যে আমরা ওদেরকে কাঠমোল্লা বলে আসছি, ওদেরকে জঙ্গিবাদী বলছি, ওদের নামে মিথ্যা মামলা দিয়া তাদেরকে পানিশমেন্ট দিয়েছি, জীবনে আর তারা মুখে এই কথা আনবে না, এই নিয়ে তারা খুব আনন্দ করে। এটাও আল্লাহ কোরআন বলছে, ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইজা নকলাবু ইলা আহলিহিম নকলাবু ফাকিহিন। তারা এই সমস্ত কাজগুলি করে ঘরে যাওয়ার পরে খুব আনন্দ উপভোগ করবে। আমরা মুসলমানকে কষ্ট দিছি, ইমানদারকে কষ্ট দিছি, একজন ইমাম সাহেবের চাকরি শেষ করে দিছি, এটা নিয়ে খুব তৃপ্তি লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমানদার তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, এই সমস্ত ব্যাপারে তুমি যখন সবর করবা, এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোমাদের ক্ষমতা দিয়ে দিব, যখন তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন তারা তোমরা জান্নাতে যাইবার সময় এদেরকে দেখে দেখে বলবা, তোমরা না ওই গোষ্ঠী যে আমাদেরকে দলিল বলছিলা, গোমরা বলছিলা, পথভ্রষ্ট বলছিলা, জঙ্গিবাদ বলছো, কাঠমোল্লা বলছিলা, আমরা তো আল্লাহর মেহেরবানি জান্নাতে চলে যাচ্ছি, তোমরা কেন জাহান্নামে? কথাগুলি বিশ্বাস হয়? এই ইমানদার বাবাজিরা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? কোরআন বলছে, আমি কোনো ঘটনা বলি না, কিচ্ছাও বলি না, কোরআনের কথাটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ইমানদারকে আল্লাহ পাক সেদিন সুযোগ দিবে, আমরা এই সুযোগের অপেক্ষায় আছি, কেবল আছি না যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন, আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে নিবেন। নেবার সময় তাদের অবস্থাটা আমাদের চোখের সামনে আল্লাহ ভাসাই দেবেন। সেদিন ইমানদারেরা তাদেরকে দেখে দেখে বলবে, কি অবস্থা তোমরা আছো? তখন সেদিন বললেও আর কিছু নাই, আমাদের মনে একটা শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন, তোমাদের জীবনে যে কষ্ট করেছো, ধৈর্য ধারণ করেছিল, এত কষ্ট, এই যে গতকাল জসিমউদ্দিন রহমানের কথা শুনছেন না, এই বেচারার উপরে কত নির্যাতন, শুধু সে জেহাদের কথা বলছেন। জেহাদের কথা কেন বলবো? দীর্ঘ 12 বছর জেলে বেরিয়ে পড়াইয়া, খাওয়া নাই দাওয়া নাই, নির্যাতন করতে করতে তার বাড়ি ঘর দরজাগুলি সব দখল করে নিয়ে নিস্তেজ হয়ে গেছে। তো দীর্ঘ বছর পরে ওই সরকার আমল তো তাদের নামে ফাঁসির ওয়াদা। এখনো একজন আসামি, আমাদের অনেক বড় আলেম, তিনি আজকে প্রায় 21 বছর জেলে, তার নামে ফাঁসির ওয়াদা। তিনি হলেন মাদাইনগরের সন্দীপের হযরতের বড় মেয়ের জামাই মাওলানা আলী আকবর সাহেব। ওই রমনা বটমূলের ঘটনায় ওনাকে 1 নম্বর আসামি করেছিল। সেই আসামি করে তার নামে ফাঁসির ওয়ার্ডার হয়ে গেছিল। কোনো না কোনো কারণে ওই ওয়ার্ডারটা ওই সময় হয় না। এখন পর্যন্ত তিনি জেলে আছে 21 বছর। নির্যাতন কত ছিল তা আমরা দোয়া করতেছি, চেষ্টাও করা হচ্ছে, হয়তো আল্লাহ পাক তার হায়াতে বাঁচিয়ে রাখবেন বলে আমরা আশাবাদী। আর হায়াতে বাঁচিয়ে রাখবেন বলে হয়তো আল্লাহ পাক মুক্ত করে দিতে পারেন। অন্যায়ভাবে এইভাবে ভালো মানুষকে মামলার আওতায় নিয়ে আইসা তাদেরকে জেল, জুলুম, ফাঁসি এইভাবে রাখছে। এটা কি জুলুম না বাবা? জুলুম না? আপনারা জুলুম করতেছিলেন। এখানে অনেক লোক আছে, আমি আজকেও জুমার আলোচনায় বলছিলাম,
অনেক আওয়ামী লীগের ভাইরাও আছেন আমার মসজিদে মুসল্লি হিসাবে। আপনার বোঝা দরকার, যত ষড়যন্ত্র আপনি করবেন, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত ষড়যন্ত্র করো, আমার আল্লাহ পাকের কাছে তোমার ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দিতে আমার কাছে সেই শক্তি আছে। আছে না নাই দোস্ত? আমরা সকলে কিন্তু সাপারাম না, এখানে যারা আছি সকলে আমরা হয়তো এই ধরনের মামলায় পড়ি নাই, ঝামেলায় পড়ি নাই, হয়তো আমাদেরকে বিভিন্ন সময় এইভাবে কিছু করে নাই। যারা হেফাজতের রাত্রে ছিলেন, এরকম লোক আছে এখানে? সেইখানে হেফাজতের রাত্রে ছিলেন যে কয়জন লোক আছেন দেখি? খুব কম। প্রাথমিক অবস্থায় যারা গেছিলেন এরকম কতজন আছেন দেখি? তাও তো অর্ধেক না। আমরা কি অন্যায় কাজ করে গিয়েছিলাম সেখানে? বলেন তো। না, এটা সাপোর্টও দিবেন না, চুপ করে রইলেন। আপনারা জানো নাই, রাত্রে ছিলেনও না। আর আমরা যারা গেছিলাম, আমরা কি অন্যায় কাজ করছি এটাকে আপনারা স্বীকৃতি প্রদান করবেন না যে কাজটা ভালো ছিল না মন্দ ছিল। আল্লাহু আকবার। ইসলামের কুলাঙ্গাররা শাহবাগ চত্বরে কি করেছিল? ইতিহাস কি সব ভুলে গেছে? যে জাতি ইতিহাস ভুলে যায় সেই জাতির উন্নতি হবে না অবনতি ছাড়া। আমরা তো ইতিহাস ভুলে গেছি। তারা সেখানে কি করেছিল? মদ খাইয়া খাইয়া রক্ত বিষয় নাচায় নাচাইয়া, এই সমস্ত ব্যাপারগুলোকে দেখেই তো আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এদেরকে তো এখানে এইভাবে করে দেশের যেন HM সরকার, তারা নতুন একটা সরকার হয়ে গেল। সেখানে আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, দিনদার সবার ব্যাপারে তারা আতঙ্ক ছিল, এমন ভাবে তারা করেছিল। এই জন্য সর্বশেষ অবস্থায় আমাদেরকে শাপলা চত্বরে যাইতে হবে। ভালো কথা, আমরা সেখানে গিয়েছিলাম। এই আপনাদের শেখ হাসিনা, এখানে অনেকে আছেন আওয়ামী লীগের ভাই, উনি বলছিলেন যে হেফাজতের রাত্রে একজনও মানুষ মারা যায় নাই, এগুলি রং মাখা ছিল, রং মাখার পরে পুলিশ দৌড়ে নিয়েছে, উঠে চলে গেছে। এই কথাটা আপনারা শুনছেন কেউ? একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি এত বড় একটা মিথ্যা কথা বলতে পারে আমাদের উপরে, মারে নাই কাউকে। আমরা তো সর্বশেষ তাদের গ্রেনেডের হামলাটা হওয়ার 2 মিনিট আগেও সেখান থেকে সর্বশেষ অবস্থায় আসছে। সেখানে আমরা দেখেছি এবং আসার পরে কিভাবে তারা আমাদেরকে ক্ষুধার জ্বালায়, ক্ষুধার্ত অবস্থা, সে করুণ দৃশ্য, খাবার নেই, পানি নেই, অনেকে শেষ পর্যন্ত রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, দৌড় দিবার মতো শক্তিটাও নাই। কি নির্মম ভাবে যেদিকে যাচ্ছিলাম, পাশে একটা মসজিদে বলল, হুজুর এখানে আওয়ামী লীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে গেলে বাঁচতে পারবে। সেখান থেকে চলে আসলাম, জীবনের উপরে বাজি রেখে ইনকিলাবের মোড় পর্যন্ত আসলাম। সেখানে গাড়ি আটকা ব্লক করে দেওয়া হলো, সব ফেলে দিয়া গুফিবাগ দিয়া জানটা লয়ে আসছি। যেখানে যে এখানে পুলিশের বাধা। সর্বশেষ আত্মগোপনে ছিলাম প্রায় 1.5 মাস থেকে 2 মাস, মামলা হয়ে গেল সবকিছু। আমরা শাপলা চত্বরে যে অবস্থাটা আমাদের লোকগুলাকে বলছে, কেউ যদি বলছে যে সে হেফাজতে তার ছেলে গেছে, তার স্ত্রী গেছে, তাদের ঘর বাড়িগুলাকে ভাইঙ্গা চুরমার করে দিচ্ছে, কেউ মুখ খুলে বলতে পারে নাই। তার সন্তান মারা গেছে, গোপনীয় ভাবে চুপচাপ করে করে মাটি করে দাফন দিয়ে দিছে। নোয়াখালী সুবর্ণচরের দিকে প্রোগ্রামে গেছিলাম, দেখাইল এখানে চুপচাপ করে আমরা দাফন করেছি। এই যে সেই কবরটা শাপলা চত্বরে, সেখান থেকে শহীদ হয়ে আসছিল, কাউকে বলতেও পারিনি। 2-4 জনে কোন রকম জানাজাটা দিয়ে দেওয়া হয়েছে, বেশি মানুষ জানাজায়ও আসতে পারবে না। কি একটা অবস্থা গিয়েছিল। এগুলি কি ওলামায়ে কেরাম নেককার দিনদারদের মনের ভিতরে একটা ধোঁয়া সৃষ্টি হয় নাই? ধোঁয়া সৃষ্টি হতে 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 কতদিন আল্লাহ পাক ধৈর্য ধরে, কতদিন।
যেমনি ভাবে ফেরাউন সন্তানগুলাকে হত্যা করতে 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 মূসা আলাইহিস সালাম যেন আসতে না পারে এই জন্য সমস্ত ছেলেগুলাকে হত্যা করে ফেলছে। আল্লাহ পাক বলে, ফেরাউন তুই কতদিন ক্ষমতায় থাকবি, থাক, তো যেহেতু তোর মৃত্যুটা আমি স্বাভাবিক মৃত্যু দিতে পারতাম, কিন্তু তোর মৃত্যুটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে নসিহত হয়ে যেন থাকে, তোর মৃত্যুটা আমি ওইভাবে দেওয়ার জন্য তোকে একটু সময় বাড়াই দিছি। এইভাবে মরতে পারত না। আল্লাহ পাক তার ঘরের মধ্যে শোয়াইয়া মাইরা দিলে তো শেষ হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা যত বেশি জালেম হবে, বেশি জুলুম করবে, তাদের পরিণতিটা ভয়াবহ হবে, তাদের মৃত্যুটাও সারা বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই দেশে বহুত সরকার গেছে, হাসিনা সরকার যেভাবে পালাইছে এই ঘটনা বাংলাদেশের জীবন আর কোনদিন হয়নি। আজ যদি তারা সুন্দরভাবে মানুষের উপর একটা জুলুম না করত তাহলে অসুবিধা নেই, ক্ষমতার পটভূমি পাল্টাইতে পারে, কখনো এই দল আসবে, কখনো ওই দল আসতে পারে। তোমরা এইভাবে করে সুষ্ঠু নির্বাচন দাও, এবছর গেল না, ভালো কথা, আবার জনগণ চাইলে তোমরা সামনে আবার আসতে পারো, দেশেই থাকলা। কিন্তু যা অপকর্মগুলি করছো, দেশে থাকার মতো মুখ তোমাদের ছিল না, যার কারণে জুলুম 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 নির্যাতন এত কিছু করেছো। তোমার ক্ষমতা 40 বছর পর্যন্ত থাকবে, 50 বছর পর্যন্ত থাকবে, এই জন্য সব কিছু তুমি করছো। আর আমার ভাইরা যারা আওয়ামী লীগ করে, তারা সব তাদের নেত্রীর কারণে নীরবে সব সহ্য করেছে, সবগুলোর মধ্যে বাহবা দিয়েছে, হাততালি দিয়েছে। মনে রাখো, ওই অন্যায়কে যারা সাপোর্ট করেছো, খোদা তোমাদেরকে ছাড়বে না, মনে রাখি, তোমাদেরকে ছাড়বে। যারা মানুষের উপরে রহম করতে যান না, আল্লাহ তাদেরকে রহম করে। মানুষ তো সে হোক, সে হয়তো কিছু গুনাহ করেছে, অপরাধ করেছে, কিন্তু আল্লাহর দেওয়া একটা সৃষ্টি, আল্লাহর দেওয়া একটা সৃষ্টির উপরে তুমি এইভাবে করে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা খুশি করছে। এই যে আওয়ামী লীগের ভাইয়েরা অনেকে আসছেন, হয়তো মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের চিন্তা করতে হবে যে আমরা যার অনুসরণ করে চলছিলাম সে কি বাস্তবিক কাজগুলি করেছে না এটা অন্যায় করেছে। যদি আপনি অন্যায়কে অন্যায় স্বীকার না করে যদি তাকে সাপোর্ট করেন, মনে রাখবেন আল্লাহ আপনাকেও ছাড়বেন, আল্লাহ আপনাকেও ধরবেন। এই জন্য মুসলমান ভাইরা বুঝে শুনে আমাদের দল করতে হবে, সিদ্ধান্ত নিতে বুঝে শুনে। কোরআন বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামা, যারা যাদেরকে পছন্দ করে নেতা বানাবে, সে যদি নামাজি হয়, সে যদি দিনদার হয়, সে যদি নেককার হয়, সে যদি মানুষের হক আদায় করে, জুলুম না করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে তার অবস্থাও ভালো হবে, আর তার সাথে আপনার হাসর হবে। আর সে যদি জালেম হয়, তার পরিণতি খারাপ, আপনি তার সহযোগিতা করার কারণে আপনার জালেমের সহযোগী হিসাবে আপনার পরিণতিও খারাপ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সবর করো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। এই ঈমানদারেরা, ঈমানের বলে বলিয়ান হয়ে থাকো, তোমার ব্যাপারে ঠাট্টা হবে, বিদ্রূপ হবে, হাততালি হবে, অনেক ষড়যন্ত্র হবে, তুমি অটল থাকো, ধৈর্য ধরে থাকো। ঈমানটা বহুত বড় মূল্যবান সম্পদ, ঈমান বহুত বড় মূল্যবান সম্পদ। সবকিছু যেতে পারে, ঈমান যেন না যায়, ঈমান যেন না যায়। টর্চারিং করে, রিমান্ডে দিয়ে, অন্যায় ভাবে এমন কথাগুলি তাদের মুখ দিয়া বের করেছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কতগুলি মিথ্যা কথা এই জসিমউদ্দিন রহমানের মুখ দিয়া বাইর করেছে, বাধ্য হইয়া এত কষ্ট, এত রিমান্ড দিচ্ছে, কষ্ট থাকতে থাকতে তখন বলতেছে এই ঘটনা কি তুমি করছো, এটা করো নাই, এখন তার মুখ দিয়ে এগুলি বাইর করেছে। যখন জাহান্নামের রিমান্ড যখন তোমাদের উপরে চলবে, মুসলমান মনে রাখো,
তখন সেদিন বুঝবা তোমার উপরে কত রিমান্ড যায়। দুনিয়ার রিমান্ড দিয়ে তুমি আলেম ওলামা তাদের উপরে এত নির্যাতন করেছ, ক্ষমতা তোমার আছে, সেই দিন কারো ক্ষমতা থাকবে না, ক্ষমতা আমার আল্লাহ পাকের হাতে। কঠিন রিমান্ড যখন দেওয়া হবে, চিৎকার করে কলিজাটা ফাটাইবা, নাজাতের কোনো রাস্তা হবে না, নাজাতের রাস্তা। এই জন্য আমরা যারা দুর্বল আছি আমরা খেয়াল রাখবো, আমরা জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না, বুঝে শুনে আমাদের কদম বাড়াবো। ব্যক্তিগতভাবে আমরা যেন কারো ক্ষতি না করি, পারবেন না? আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, উপকার যতটুকু পারি করবো তো করবো, না পারে ক্ষতি যেন না। প্রত্যেকটা মানুষের হক দেওয়ার চেষ্টা করি। যারা আপনার প্রতিবেশী আছে, হাত্তাকে বাসের সিটের পাশেও যদি বসি সেও আমার প্রতিবেশী, তার উপরেও যেন আমার জুলুম না হয়, এটাও আল্লাহ পাক খেয়াল করেছেন, এটাও আল্লাহ খেয়াল করেছেন। আপনি বাসের সিটের মধ্যে বসছেন, আগের সিটে বসছেন, আর আপনি সিটের 12 আনা দখল করছেন, আর যিনি আপনার পাশে দিয়ে বসছে উনি 6 আনা পাইছে। আপনাকে যদি বলে ভাই একটু চাপেন, পারলে বসে না, উঠে যান। কোরআন বলছে এটাও জুলুম, এটাও জুলুম। জুলুম, তোমার প্রতিবেশী যে আছে তার হক তোমাকে আদায় করতে হবে। এতটুকু পর্যন্ত এহসাস অনুভূতি মুসলমান থাকে না। মুসলমান সে নিজে কখনো জুলুম করবে না, জুলুম আল্লাহ পাক বরদাস্ত করে না। আপনার প্রতিবেশী অনেকে আছে, সেই প্রতিবেশীকে আপনি খেয়াল রাখতে হবে আমি যেন তার উপর কোনো জুলুম না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জিবরিল যতবার আমার কাছে আসছে প্রত্যেকটা বার প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে সতর্কবাণী দিয়ে গেছে। যতবার আসছে, প্রায় 24,000 বার আসছে জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর হক সম্পর্কে রাসূল বলেন আমাকে জিবরিল সতর্ক করেছে। তাহলে বোঝা যাচ্ছে প্রতিবেশী যদি সে কাফেরও হয় তার হক আপনি নষ্ট করতে পারবেন। মুসলমান তো দূরের কথা, কাফের হলো তার হক নষ্ট করা যাবে না, সে আপনার প্রতিবেশী। আর সেই জায়গার মধ্যে আমরা যেভাবে জুলুম করতেছি, এখন আসছে দোস্তরা, মনে কষ্ট নেবেন না, ইদানিং কিছু কথা শুনতে শুরু করেছি। বিভিন্ন মহল্লায় কিছু যুবক ছেলেরা তারা চাঁদাবাজি শুরু করেছে। ডিমের দোকান, মুদি দোকান, বিভিন্ন দোকান, এরা অল্প চালান নিয়ে কাজ করে, সেখানে যে তাদের কাছে চাঁদা বসাইছে, এই এত টাকা ডেলি দিতে হবে, নতুবা এখানে দোকানদারি করতে দিব না। অনেকগুলি কথা আমার কাছে আসছে, আমি শুনছি। এটা কি জুলুম না? এবার জুলুম না এটা? যারা আগামী দিনে চিন্তা করতেছেন এই সমাজের কিছু নেতৃত্ব দিবেন, যদি জুলুমকে না ছাড়েন তাহলে আল্লাহ পাকও আপনাকে ছাড়বে না। মনে রাখবেন, জুলুমওয়ালা কোন লোক আমরা দেখতে চাই না। যারা জুলুম করবেন, এই দেশের জনগণ আন্দোলন করে শিখছে, তারা আপনাদেরকেও ছেড়ে দিবে না। আমি আজকে জুমার পরে একটা কথা বলছি, নারায়ণগঞ্জ এখন জ্যামের রাজা হয়ে গেছে, শহরটা খুব বিতৃষ্ণা হয়ে গেছে। ডিআইটি থেকে চাষারা পার হইতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। বহুত রুগী এই অবস্থায় মারা যাওয়ার মতো অবস্থা। আমি বলছিলাম আরেকটা কথা, আমাদের আগের যে মেয়র ছিল শেরিন হায়াত আইবি, ওনার বাবার নামে উনি যে একটা পাঠাগার বানাইছে, দেখছেন তো আপনারা? দেখেন নাই? পাঠাগারটার সামনে উনি ফুটপাতটাকে দখল করে পুরাটা এটা নিয়ে গেছে, দেখছেন? উনি না ফুটপাতকে পরিষ্কার রাখার জন্য এত আন্দোলন করছে, ফুটপাতে যেন কোনো দোকানদার বসতে না পারে, এই জন্য আন্দোলন করে করে ফুটপাত উঠেছে। আর উনি ফুটপাতটা দখল করে বিল্ডিং বানাইছে। মানুষগুলি এখন রাস্তা পার হইতে পারে না, রিক্সা গাড়ির জ্যামের কারণে নিচে দিয়া পার হইয়া যেতে পারে না, উপর দিয়া ডিঙ্গাইয়া উঠা অনেক কষ্টে যাওয়া লাগে। আপনি এটা কোন বৈধতা করলেন?
এটা কি ওনার জন্য বৈধ হয়েছে? কঠিন অবস্থা। এই যে এখন একটা ড্রেনের কাজ করতেছে, ড্রেনটা এখন নিতে পারতেছে না, নিচে দিয়া এখন ব্যাকা করে নেওয়া হচ্ছে, এখানে জ্যাম লাগাইবার বিশাল আশঙ্কা। বৃষ্টির সিজন আসলে পানিগুলি নিষ্কাশ হবে না, শহর ডুবে যাবে ইত্যাদি অবস্থা। এখন এই যে কাজটা আপনি করলেন, আমরা বলছি যে আন্দোলন করা হবে, প্রতিরোধ আসবে, এটাকে আমরা ভেঙে ড্রেনকে সোজা করবো ইনশাআল্লাহ। পারবেন আন্দোলন করতে? পারবেন? অন্যায় কাজ করবেন কেন? আপনি মেয়র হয়েছেন, আপনার জন্য সবকিছু ক্ষমা? আপনি ফুটপাতকে এইভাবে করে রাখবেন, আর আপনি নিজে ফুটপাত দখল করছেন আপনার বাবার পাঠাগার হিসাবে, আপনি এখানে এইভাবে করলেন। এই টাকাগুলি তো আপনার বাবার না, টাকা তো জনগণের টাকা। কেন করলেন? আমি অনেক আগে বলছিলাম, আজকাল জুমার বাইরে আমি বলছি, অতি তাড়াতাড়ি এটাকে ভেঙে যেন সরকার যেন কমপক্ষে আমাদের ফুটপাতটা তৈরি করে দেয়, মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে। শহরের মধ্যে এখানে একটা ভিন্নভাবে এইভাবে হবে, এখানে ফুটপাত দখল করে রাখবেন, এটা আপনার কারণে, এটা কোনোদিন আইনগত ব্যাপারে সিদ্ধ না, এটা অবৈধ, এটা জুলুম, এটা নির্যাতন, এটা কোনোদিন জনগণ মেনে নিতে পারে না। দোস্ত, কঠিন অবস্থা। প্রতিবাদ না করলে অনেক সময় সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। এই জন্য আপনারা বলবেন, হুজুর আমরা তো কাশীপুর এলাকার মানুষ, শহর নিয়ে আমাদের চিন্তা নাই। শহরে যান না আপনারা? শহর নিয়ে কি চিন্তা করতে হবে না? এই জন্য মনে রাখা লাগবে, ফেরাউন মূসা ইসলামকে আসতে দিবে না বলছে না, যেন আসতে না পারে। আল্লাহ পাক তার কোলের মধ্যে মূসা ইসলামকে জন্ম দিয়া, আপনারা বলেন, আমি এক জুমার আলোচনা বলছিলাম, শুধু ফেরাউনকে একটা শুধু ফেরাউন মনে করলে ভুল হবে, এটা একটা বাতিল মতবাদ। ফেরাউন মানে বাতিল মতবাদ। যারাই তখন সেই সংসদে তারা বসে, তারা হলো ফেরাউনি শক্তি। এই জন্য ফেরাউনি শক্তি এটা একটা বাতিল। আর মূসা আলাইহিস সালাম হলেন হকের প্রতিবাদ করনেওয়ালা, হক নিয়ে তিনি সামনে আগে যাওয়ালা। এই জন্য মূসা আর ফেরাউন দেখলেই বুঝতে হবে কিয়ামত পর্যন্ত এই ঘটনার থেকে হক আর বাতিলকে চিহ্নিত করা লাগবে। শুধু ব্যক্তি ফেরাউন নয়, ব্যক্তি মূসা নয়। আমরা মনে রাখা লাগবে, আল্লাহ পাক হক যখন জমিনের প্রতিষ্ঠা করতে চান, মূসা আলাইহিস সালামকে যেইভাবে ফেরাউনের সমস্ত ষড়যন্ত্রের ভিতরে আল্লাহ মূসা ইসলামকে সৃষ্টি করে তার পতন ঘটাইয়েছেন, ঠিক আমরা যদি মনে রাখি যে আমরা হকের পক্ষে থাকবো, আল্লাহ পাক আপনাদেরকেও ওরকম সাহায্য করে জমিনের মধ্যে হককে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। পারবো না হকের পক্ষে থাকতে? কিন্তু কষ্ট তো হবে, হকের পক্ষে থাকতে কষ্ট হবে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে, মানতে পারবো। আল্লাহু আকবার। অনেক সময় যারা আমরা বয়স হয়ে গেছে, আমরা অনেক সময় শক্তি নেই, আমাদের শরীরে বল নাই, আমরা যুবকদের দিয়ে চেয়ে থাকি। যুবকদের কি আল্লাহ পাক শক্তি দিচ্ছেন, এবং যুবকদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কান্ডারি হওয়ার জন্য বলছে। এ যুবক, তোমার জুয়ানিটা যেন আল্লাহর জন্য ব্যয় হয়। তুমি শুধু নিজের খাইবা চলবা, দুনিয়ার ব্যস্ততা থাকবা, আর আল্লাহর দ্বীন মিটে যাবে, রাসূলের ধর্ম দ্বীন চলে যাবে, তুমি কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মনে রাখা লাগবে, জবাব দিতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে বুড়াও ছিল। বুড়াওয়ালা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে মনে চাই। ছেলেরা বলছে যে আব্বা আপনি জিহাদে যাই, আপনি বুড়া মানুষ, আমরা যাই। হযরত আব্দুল্লাহ তিনি বলছেন, আমার মনে চায় আমি জিহাদে গিয়ে শহীদ হব। শহীদের মৃত্যু হলো সরাসরি জান্নাতে যাওয়া। যত তাড়াতাড়ি কেউ জান্নাতে যাইতে চায়, সে হলো আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাওয়া। ছেলেরা রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বুঝাইয়ে দেন, আমার যাইতে মনে চায়। আল্লাহর হাবিব বলছেন, দেখো
তোমার বাবা জেহাদে যাইতে চায়, তোমাদের তো ক্ষতি নেই, যাক, অসুবিধা কি? বলে আমরাই তো যাইতেছি। বলে না, তোমরা নিষেধ করো। আল্লাহ রসুল তার পক্ষে সুপারিশ করছেন যাইতে। যাওয়ার সময় তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার দ্বীনের রাস্তায় শাহাদাতের মর্যাদা নসিব করেন। বুড়া মানুষ। আল্লাহুম্মা লা তারুদানি ইলা আহলি, আল্লাহ আমার ইন্তেকালের পরেও আমার এই লাশটা, আমার এই শরীরটা যেন আমার ঘরের মধ্যে, আমার মহল্লায়, গ্রামে যেন আর না যায়। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ছেলেরা বাবার লাশকে জান্নাতুল বকিতে দাফন করার জন্য ওটের পিঠে উঠাইছে। আল্লাহু আকবার। একটা জানোয়ার, তার মধ্যে এহসাস, অনুভূতি আল্লাহ পাক দিয়েছেন। ওটটা লাশটা নিয়ে মদিনার দিকে রওনা করলে ওট বসে যায়, ওট চলে না। আবার ওট উঠাইয়া যখন উহুদের দিকে রওনা করে তখন ওট যায়। 3 বার চেষ্টা করেছেন। সর্বশেষ রাহমাতে দো আলমের কাছে যে বলছেন, ওগো আল্লাহ হাবিব, বাবার লাশটা তো মদিনা নিতে পারতেছি না। এই ঘটনা বলে, তোমার বাবা কি দোয়া করছিল? আমার আব্বা দোয়া করছিলেন দ্বীনের রাস্তায় শহীদ হওয়ার জন্য, আর তার লাশ যেন মদিনাতে নেওয়া না হয়। বলে, দোয়া আসমানে কবুল হয়ে গেছে, এই লাশ উহুদের মধ্যে দাফন করো, এটাকে মদিনায় নিতে পারবা না। শেষ পর্যন্ত উহুদের মধ্যে দাফন করো। উট কি করে বুঝলো তার দোয়াটার সাথে এই লাশটাতে মদিনাতে নেওয়া যাবে না? উট বুঝলো কেমনে? উট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুঝার মতো শক্তি দিছে, তুমি এই লাশ মদিনার দিকে নেওয়া শুরু করলে তুমি বসে দেবে। একটা জানোয়ার পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশিত পথে কথা শুনছে, আর বুড়া বাবা শহীদ হয়ে গেছে। দোস্ত, আমাদের মধ্যে আমরা যারা বুড়া আছি, আমরা বুঝলাম আমাদের শক্তি নেই, বল নাই, কিন্তু আমরা আমাদের যুবকদেরকে তৈরি করে রাখবো। বাতিল, অন্যায়, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসবে, তোমরা আর ঘরে বসে থাকবে না। আমি বাবা দিতে পারলাম না, তোমরা আমার বিনিময়ে কাজ করবা, আমার পক্ষ থেকে তোমরা আল্লাহর পাকের, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য কাজ করবা। পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে বুখারীতে রওয়ায়াত আছে, কিতাবুল জিহাদে অনেকগুলি কথা আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বলিষ্ঠ সাহাবী ছিলেন। তার ইসলামটাই বড় তাজ্জুব, আশ্চর্যজনক ইসলাম। বুখারী শরাতে লিখেছেন, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো মুসলমান হন নাই। তিনি পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে দেখে একটা বাঘ একটা হরিণকে শিকার করে মুখের মধ্যে নিয়ে বাঘটা যাচ্ছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখে দৌড়াইয়া বাঘের কাছে যায়, বাঘটাকে কয়েকটা ঘুষা দিয়া তার মুখের থেকে হরিণটাকে ছুড়ে গেছে। বাঘ দেখলে মানুষ পালায়ন করে, আর তিনি বাঘকে ঘুষা দিয়া তার মুখের থেকে হরিণটাকে ছুটে গেছে। হরিণ দূরে যাইয়া পার হয়ে গেছে, আর বাঘটা দূরে যাইয়া দাঁড়িয়ে আছে। একটু ভয় পায় নাই যে বাঘটা আমাকে আক্রমণ করে কিনা, কারণ উনি বলে যে বাঘ এরকম 2-4-5টা বাঘের সাথে নড়ার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিছে। বাঘ সামনে আর আসে নাই। দূরের থেকে বাঘটা কথা বলতে শুরু করছে আরবি ভাষায়, নাম ধরে বলতেছে, এই সালমা ইবনে আকওয়া। উনি তাজ্জুব হয়ে গেলেন, এই বাঘ আমার নাম কেমনে জানে? বাঘ আমার নাম করে বলতেছে। বলে, তুমি আমার রিজিকটা আমার মুখের থেকে নষ্ট করলাম।
হরিণটা তো এটা আমার একটা রিজিক, আমি তাকে স্বীকার করেছি, আমি খাবো, তুমি আমার রিজিকটা নিয়ে গেলাম। তিনি কথা শোনার পরে অবাক হয়ে গেল। একটা বাঘ, সে সুন্দরভাবে আরবি ভাষায় আমার নামও জানে, আমার সাথে কথা বলতেছে। তাজ্জুব হয়ে গেল। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অবাক হয়ে চেয়ে আসি, একটু পরে দেখি সেই বাঘটা আমাকে বলতেছে, এ সালমা ইবনে আকওয়া, আমার কথা শুনে তুমি অবাক হয়ে গেছো? এটার থেকে বড় অবাক হলো, তুমি এত বড় একজন পালোয়ান, তুমি ঘুষা দিয়ে আমার মুখ থেকে হরিণ ছুটাই দিলা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছে, তোমার মতো একজন শক্তিশালী মানুষ, তুমি ঈমানের পতাকা তলে আসলা না, এটা এর থেকে বড় আশ্চর্যের বিষয়। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এটা সম্ভবত আল্লাহ পাকের তরফ থেকে আমাকে হেদায়েতের দিকে ডাকছে, কারণ আমি এতদিন হেদায়েতের বাহিরে আছি, আমি ঈমান বুঝি নাই, রাসূল বুঝি নাই, কলেমা বুঝি নাই, আমাকে সেদিকে যাইতে বলতেছেন। তিনি সফরটা সরাসরি মদিনার দিকে ছুটাইছেন আল্লাহ রাসূল। যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকে দেখে বলে, সালমা, রাস্তায় বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটছে? সালমা বলেন, আমার সাথে বাঘের সাথে কি ঘটনা ঘটছেন রাসূল তিনি কিভাবে জানেন? ইয়াকিনটা আরো মজবুত হয়ে গেছে, তিনি যে রহমতে দু আলম, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার সন্দেহগুলি সব দূর হইয়া তিনি বলেন যে আমি আসলে অনেক পিছনে আসছি, আমার সময়টা অনেক নষ্ট হয়ে গেছে, আমাকে কলেমা পড়ে মুসলমান বানাও। তিনি মুসলমান হয়ে গেছে। ইসলামের সমস্ত কাজগুলোর মধ্যে বলিষ্ঠভাবে হুদায়বিয়ার সন্ধির মধ্যে হাদিসের মধ্যে আসছেন, সাহাবায়ে কেরাম যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন খবর নিল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এটা লম্বা একটা ঘটনা, আমি সেটা বলবো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন, তুমি খবর নাও। কথা শোনা গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। রাসূল বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নিয়া সাহাবায়ে কেরাম সকলে বলছেন আমরা এখান থেকে যাব না। এই জন্য সকলে রাসূলের হাতে বায়াত নিলেন। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একবার বায়াত নিয়েছেন। রাসূল আবার প্রশ্ন করলেন, সালমা তুমি কি বায়াত নিয়েছিলা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নিয়েছিলাম। তো বলে, তুমি আরেকবার বায়াত নাও। তার মানে ইসলামের জন্য হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দুইবার বায়াত নিয়েছেন। বলিষ্ঠ মানুষ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, কাফের মুশরিকদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজন বলে তুমি বায়াত দুইবার করেছো। যেটা সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে দিয়ে আল্লাহ রাসূল এইভাবে বায়াত নিয়েছেন, আমার দিলে আসছে যে আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। দোস্ত, ইসলাম তো এইভাবে আসছে। আমরা কিছু বুড়া মানুষরা, আমরা না পারলো আমাদের কথাগুলি আপনাদের সামনে থাকবে। যদি আন্দোলন চলে আসে ইসলামের পক্ষে আর বিপক্ষে, কাফের মুশরিকেরা তো আমাদের পাশে আছে, তারা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করে। আমরা অল্প সংখ্যক কিছু মানুষ, আমাদের অস্ত্র নাই, আমাদের কিছু নাই, তাদের কাছে অনেক কিছু আছে। এইটা মনে করে যদি আমরা আমাদের ঈমানটা ছাইড়া দিই, তো দুনিয়াও শেষ হলো, আখিরাতও শেষ হলো। বলে আল্লাহ না করুক এরকম পরিস্থিতি যদি আমাদের দেশের উপরে কাফের মুশরিকেরা যদি আক্রমণ করে, ওই সময় ঈমান নিয়ে মরবো না ঈমান ছাইড়া মরবো? পরিস্থিতি আসতে পারে। মুসলমান পরিস্থিতি, একটা ঈমানের দাম কত? দুনিয়ার মধ্যে কয়েকদিন আছে, শেষ হয়ে যাবে। কিন্তু যদি ঈমান হারা হয়ে যদি মারা যায়, আবাদ জিন্দিগির জন্য বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের মনে রাখা লাগবে
কথাটুকু আমি আর সামনে বলবো না, কথা শেষ। যে আমরা বেঁচে থাকবো তো আল্লাহ ঈমান নিয়ে আমাদেরকে বাঁচে, যখন নিয়ে যাইবা তখন ঈমান দিয়ে নিয়ে চাইবেন না আল্লাহর কাছে? সবসময় দোয়া করবেন না, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি, আল্লাহ তোমার দ্বীনের উপরে আমার কলবটাকে তুমি মজবুত রাখো, এটা সবসময় বলবো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমার দিলটাকে কখনো হেদায়েত থেকে দূর করে দিও না, হেদায়েত থেকে নষ্ট করে দিও না। জাইগে কলব যেটাকে বলা হয়, যে আমার দিল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি হেদায়েত বুঝবো না, আমি নামাজ বুঝবো না, আমি দ্বীন বুঝবো না, কোরআন বুঝবো না, আলেম ওলামা বুঝবো না।